কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন, ম্যাডাম, আমার স্ত্রীর সহবাসে অর্গাজম হয় না। কেন হয় না? এর জন্য এখন কি করতে পারি? একটু জানাবেন? ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। অনেকেই কিন্তু এই প্রশ্নটা করে থাকেন। অনেক ভাইয়েরাই এই প্রশ্নটা করে থাকেন যে সহবাসে তার স্ত্রীর অর্গাজম হয় না, অথবা অনেক মেয়েরাও বলে থাকে যে আমি সহবাস করি কিছুই বুঝতে পারি না, আমার অর্গাজম হয় না, জায়গাটা ভেজে না। তো আসলে সহবাসে স্ত্রীর অর্গাজম না হওয়া এটা সাধারণ একটা সমস্যা। অনেক মহিলারা আছে যারা নিয়মিত সহবাস করছে কিন্তু তাদের অর্গাজম হচ্ছে না। এটা কিন্তু বড় ধরনের কোনো রোগের ভিতরে পড়ে না। তো এখন অর্গাজম না হওয়ার পিছনে বিভিন্ন কারণ থেকে থাকে। পুরুষের যেমন সেক্স হরমোন আছে টেস্টোস্টেরন হরমোন, মহিলাদেরও কিন্তু সেক্স হরমোন আছে ইস্ট্রোজেন হরমোন। আর সেই ইস্ট্রোজেন হরমোন কমে গেলে যৌন অক্ষমতা চলে আসে, অর্থাৎ সহবাসের ইচ্ছা হয় না, অর্গাজম হয় না, এবং শেষ যে চরম সুখ সেটাও হয় না। অথচ তারা নিয়মিত সহবাস করছে। তো এটাই হলো আ ইস্ট্রোজেন হরমোন কমে গেলে সাধারণত এই সমস্যাটা বেশি হয়ে থাকে। এবং এর সঙ্গে কিছু সমস্যা কারণ রয়েছে, যেমন পর্যাপ্ত পরিমাণে ফোরপ্লে না করলে। কারণ মহিলাদের সেক্স কিন্তু লুকায়িত থাকে। কোনো মহিলাদের সেক্স উত্তেজনা উঠাতে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে, কোনো মহিলাদের ৩০ থেকে ৩৫ মিনিটও সময় লেগে যায়। তো এখন ফোরপ্লে করলে দেখা যায় যে মহিলাদের অর্গাজম হয়, অর্থাৎ কামরস আসার জায়গাটা ভেজে সহবাসের জন্য অ অস্থির হয়ে যায়। তো এটা যদি ফোরপ্লেটা পর্যাপ্ত পরিমাণে করা হয়। যখনই পর্যাপ্ত পরিমাণে ফোরপ্লে করা না করা হয় তখনই আ তার অর্গাজমটা সহজে আসে না বা অর্গাজম হয় না। আর মেয়েদের অ অর্গাজম অর্থাৎ সেক্স উত্তেজনা লুকায়িত থাকে কিন্তু ক্লাইটোরিস নামক একটা জায়গা আছে সেই জায়গাটাতে। সেই ক্লাইটোরিসের উদ্দীপনা ওঠাতে একটু সময় লাগে। সেখানে পর্যাপ্ত পরিমাণে স্পর্শ করতে হয়, হাত দিতে হয়, এবং আ এমনকি পেনিসের অর্থাৎ পুরুষাঙ্গের ঘর্ষণও দিতে হয়। তাহলে ক্লাইটোরিস উদ্দীপনা আসে। তো এই ক্লাইটোরিসে যদি উদ্দীপনা না আসে তাহলে অর্গাজম হবে না। আবার অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা, হতাশা, টেনশন ইত্যাদি যদি থাকে তাহলেও কিন্তু অর্গাজম হবে না। কারণ দুশ্চিন্তা থাকলে, মানসিক টেনশন থাকলে, মন যদি ভালো না থাকে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না। আর আ মেয়েদের যদি পার্টনারের সাথে সম্পর্ক ভালো না থাকে, অর্থাৎ স্বামী-স্ত্রীর ভিতরে সম্পর্ক যদি ভালো না থাকে, মানোল্য যদি থেকে যায়, ঝগড়া বিবাদ থেকে যায়, তাহলে কিন্তু একে অপরের যদি পছন্দ না হয়, তাহলেও কিন্তু অর্গাজম হবে না। খাবারের রুটিন যদি ঠিক না হয়, যদি বাইরের খাবার, পিজ্জা, বার্গার এই খাবারগুলো খেয়ে থাকে, তাহলে ইস্ট্রোজেন হরমোন কিন্তু উৎপন্ন হয় কম। এজন্য এই বাইরের খাবারের প্রতি যাদের আ আগ্রহটা বেশি থাকে, তাদের কিন্তু অর্গাজমটা হয় না। এবং আ ঘুম ঠিকমতো না হওয়া, যদি সবসময় একটা হতাশ ভাব থাকে, রাত্রে ঘুম না হয়, ঘুম না হলে কিন্তু সারাক্ষণ ক্লান্তি, ক্লান্তি ভাব আসে, কোনো কিছুই ভালো লাগে না। তো ঘুম ঠিকমতো না হলেও কিন্তু অর্গাজম হবে না। আবার কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন ডিপ্রেশনের ওষুধ, ঘুমের ওষুধ ইত্যাদি ওষুধ খেলেও ইস্ট্রোজেন হরমোনটা কিন্তু তৈরি হতে আ বাধাগ্রস্ত হয়। যে কারণে অর্গাজম হবে না। আবার কিছু, কিছু মেয়েরা নেশার অভ্যস্ত থাকে, ধূমপান, মদ্যপান করে থাকে, ড্রাগ নিয়ে থাকে, এগুলো করলেও কিন্তু অর্গাজম হবে না। এবং কিছু রোগ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, কোলেস্টেরল ইত্যাদি যদি রোগ থেকে থাকে এবং সেগুলো যদি কন্ট্রোলে না থাকে তাহলেও কিন্তু অর্গাজম হবে না। তাহলে
এই যে কারণগুলো বললাম, এই কারণে মেয়েদের অর্গাজম হয় না, অথচ তারা নিয়মিত কিন্তু সহবাস করছে। সহবাসে তাদের জায়গাটা ভেজে না, পিচ্ছিল হয় না, সবসময় শুষ্ক থাকে। তখন মনোমালিন্য দেখা যায়। তখন স্বামী-স্ত্রীর সম্পর্কও কিন্তু অবনতি চলে আসে। আর এভাবে স্বামীরা কিন্তু আস্তে, আস্তে তাদের স্ত্রীর থেকে দূরে সরে যায়, পরকীয়ায় লিপ্ত হয়। তো এখন অর্গাজম ঘটাতে হলে কি করতে হবে? সর্বপ্রথম আ তাকে একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। অবশ্যই একজন হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কারণ একমাত্র হোমিওপ্যাথি আয়ুর্বেদিক চিকিৎসাতেই কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত চিকিৎসা দেওয়া সম্ভব। ডাক্তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করবেন। পরীক্ষা করার পরে কনফার্ম হওয়া যাবে যে তার ইস্ট্রোজেন হরমোনটা কি পরিমাণ আছে, প্রোলাক্টিন হরমোনটা কি পরিমাণ আছে, দেখে তাকে চিকিৎসা দিবেন। এবং তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এগুলো নিয়ন্ত্রণাধীন আছে কিনা সেগুলো চেক আপ করবেন। এগুলো নির্দিষ্ট একটা মেয়াদকালীন চিকিৎসা দিবেন। এগুলো খাইলে ইনশাআল্লাহ উনার সেক্স হরমোন, ইস্ট্রোজেন হরমোন বেড়ে যাবে এবং মানসিক সমস্যা থাকলে সমস্যাগুলো সমাধানের জন্য ডাক্তার কিছু পরামর্শ দিবেন। প্রয়োজনে লিস্টের শরণাপন্ন হতে হবে। এরপরে কি করতে হবে? পর্যাপ্ত পরিমাণে ফোরপ্লে করতে হবে। অর্থাৎ সহবাসের পূর্বে ১০ থেকে ১৫ মিনিট এমনকি ০.৫ ঘন্টা ফোরপ্লে করতে হবে। ক্লাইটোরিস উত্তেজিত করতে হবে, অর্থাৎ স্পর্শ করতে হবে। দুশ্চিন্তা থাকলে, মানসিক টেনশন থাকলে সেগুলো দূর করতে হবে। স্বামী-স্ত্রীর মধ্যে যদি সম্পর্কের অবনতি থাকে সেগুলো দূর করতে হবে। নিয়মতান্ত্রিক খাইতে হবে এবং ঘুমোতে হবে। আর ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থাকলে নিয়ন্ত্রণ রাখতে হবে। ধূমপান, মদ্যপানের অভ্যাস থাকলে সেগুলো থেকে দূরে সরে যেতে হবে। সর্বোপরি কি করতে হবে? ব্যায়াম করতে হবে। কেগেল এক্সারসাইজ করতে হবে। প্রয়োজনে আ যোগ ব্যায়াম করতে হবে। YouTube চ্যানেল সার্চ দিলে এটা পাওয়া যাবে। সেহেতু স্ত্রীর অর্গাজম হচ্ছে না, এটা নিয়ে কোনো টেনশন করা যাবে না। তাকে খাওয়াতে হবে দুধ, ডিম, খেজুর, কাজু বাদাম, মধু, ঘি এই জাতীয় খাবারগুলো খাওয়াতে হবে। সম্পর্কের উন্নয়ন করতে হবে। ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এটা কোনো বড় ধরনের রোগ না। এটা মানসিক সমস্যা এবং হরমোনের কিছু সমস্যা। হরমোন ঠিক হয়ে গেলে এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সঠিক ডাক্তারের পরামর্শ নিন। সেক্ষেত্রে আমার চিকিৎসার প্রয়োজন হলে ভিডিও স্ক্রিনে লাস্টে ৫৮ নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার সঙ্গে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ সঠিক একটা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।